হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। সো যে যেখান থেকে আমার এখনকার ভিডিওটি দেখছেন, হোপফুলি সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। রমজান মাসে একটা বাজে অভ্যাস আমার লাইফে এড হয়েছে। সেটা হলো রমজানে যেটা করতাম, সেহরি খেয়ে দেন হচ্ছে ঘুমাতাম। আর সেক্ষেত্রে দেখা যেত যে ঘুম থেকে উঠতেও লেট হতো। সো এই অভ্যাসটা এখনো আছে। ঘুম থেকে উঠতে লেট হয়। আর আপনারা আমার রেগুলার যারা ভিডিওসগুলা দেখেন তারা নিশ্চয়ই নোটিস করেছেন আমি একটু সেলফ কেয়ার করতে পছন্দ করি আর উৎসাহ দেই যে আপনারাও যাতে নিজেদের যত্ন নেন। সো সকালে ঘুম থেকে উঠতে লেট হলেও আমি সকালে একটু আমার নিজের যত্ন নেই। সো আজকেও দেরিতে ঘুম থেকে উঠেছি, উঠে দেন হচ্ছে আমি ফ্রেশ হলাম। আমার কাছে মর্নিং কেয়ারটা হলো খাবারের মতন। যেমন এক খাবার বারবার খেতে ভালো লাগে না। সো আমার কাছে মনে হয় যে আমার মর্নিং কেয়ারটা একটু ডিফারেন্টেশন যদি আমি নিয়ে আসি তাহলে মনে হয় আমার কাছে ভালো লাগে। তো আসলে আপনারা একটা ভিডিওতে আমাকে একভাবে দেখবেন, আরেকটা ভিডিওতে আমাকে অন্যভাবে দেখবেন। এটা আমার আসলে ভালো লাগে। আ সো আজকের মতো আমি হচ্ছে ফ্রেশন আপ হয়ে নিলাম। এখন একটু খাবো আমি। আর আ সকালে নাস্তাটা মাস্ট বি আমাদের করা উচিত। তো আজকে একটু আনহেলদি খাবার, আনহেলদি বললে ভুল হবে। কারণ আজকে আমি সুজি নিয়েছি। আমার বাচ্চাটা যেহেতু অসুস্থ, সো রাতে একটু সুজি রান্না করা হয়েছিল। আর ভাবলাম যে ঠিক আছে উঠতে যেহেতু লেট হয়েছে, এই সুজিটা দিয়ে আর ব্রেডটা দিয়ে আমি খাচ্ছি। এটা কিন্তু আমার খুবই পছন্দের খাবারের মধ্যে একটা। কারণ আপনারা কমবেশি সবাই জানেন যারা আমার ভিডিওস দেখেন, আমার মিষ্টি জাতীয় জিনিস খুবই পছন্দ, বাট এটা আমি খুবই কম খাই। এই তো দেখেন সুজি দিয়ে খুব সুন্দর করে ব্রেড খাচ্ছি। এখন যেটা করব, আমি একটু কফি খাবো। এটা আমার এনার্জিটা বুস্ট করবে। এটা না হলে আমার হয় না। আর নাস্তা করার পরে আমি ০.৫ ঘন্টা ১ ঘন্টা পর কিন্তু আমি কফিটা নেই। এই ফাঁকে দেখা যায় যে আমি আমার ঘরটাকে গোছাই বা যদি কাপড়-চোপড় থাকে সেগুলাকে একটু গোছগাছ করি। তো মিনিমাম এগুলা করতে আমার ০.৫ ঘন্টা ১ ঘন্টা সময় চলে যায়। খারাপ অভ্যাসের সাথে কিন্তু আমার বেশ কিছু ভালো অভ্যাস আমার লাইফে এড হয়েছে। তো তার মধ্যে একটা হলো আ বই পড়া। আসলে আমি কিন্তু বই না পড়লেও দেখা যায় কি যে আমি প্রচুর রিসার্চ করি। সেটা Google এ তারপরে হচ্ছে YouTube এ। তো আমি শিক্ষণীয় জিনিসগুলাতে বেশি ফোকাস করি। তো ইদানিংকালে কেন জানি মনে হচ্ছে যে এখন তো বয়স হয়ে যাচ্ছে চোখের, তারপরে হচ্ছে আ কানের, তো অনেক ধরনের প্রবলেম হবে। তো এভাবে যদি মানে স্ক্রিনের দিকে তাকিয়ে না থেকে যদি বই পড়ি তাহলে ভালো হয়। তো এই কফি টাইমটা আমার এই বই পড়ার খুব ভালো একটা সময়। কারণ এই সময় তেমন একটা প্যারা থাকে না, বাবু বাসায় থাকে না, খুব রিল্যাক্সে থাকি আমি। এই তো এখন কফিটা খেয়ে দেন হচ্ছে রান্না করতে যাবো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।